তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেই, রব হিসাবে মেনে নেওয়া সহজ। সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকা সহজ না কঠিন? আর একটু জোরে বলেন, অটল হয়ে দাঁড়িয়ে থাকা সহজ না কঠিন? অটল হয়ে যদি দাঁড়িয়ে থাকেন, তিনটা সুসংবাদ আপনার কাছে ফেরেশতাদের মাধ্যমে পাঠায়া দিবেন। তিনি কে? অটল হয়ে যদি দাঁড়িয়ে থাকেন, তিনটা সুসংবাদ। এক নাম্বার, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতি ফেরেশতা আপনার সামনে পাঠাবেন। জান্নাতি ফেরেশতা আপনার সামনে পাঠানোর পরে জান্নাতি ফেরেশতা আপনার সামনে এসে মুমূর্ষ যখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায়ের পূর্ব মুহূর্তে জান্নাতি ফেরেশতা আপনার মাথার কাছে বসে তিনটা সুসংবাদ শোনাবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ফেরেশতারা এসে বলতেন, তোমাকে তিনটা সুসংবাদ আল্লাহ শুনিয়েছেন। নাম্বার 1, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। 2 নাম্বার, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। 3 নাম্বার সুসংবাদ, এবার ফেরেশতারা বিশাল বড় একটা ভিডিও ডিসপ্লে, ডিসপ্লে বুঝেন? এলইডি বুঝেন? এলইডি টিভি বুঝেন? টিভি, টিভি নাই এলাকায়? কথা বলে না কেন? টিভি নাই, এলইডি নাই? হ্যাঁ, এলইডির মতো টিভি, বিশাল বড় ডিসপ্লে, বিশাল বড় ভিডিও ডিসপ্লে তার চোখের সামনে আমরা ধরবে। ধরার পরে বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলে, জেল দিয়ে জুলুম করে, অন্যায় করে, কোনো কিছু করে তোমাকে কেউ আল্লাহ থেকে দূরে সরাতে পারে নাই। 3 নম্বর সুসংবাদ, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই তুমি শুনে নাও, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোমার মৃত্যুর পরে এই জান্নাতে তোমাকে ঢুকায়া দেবে। মৃত্যুর আগে যদি আমরা জান্নাত দেখে মরতে পারি, এমন সুমৃত্যু আমাদের প্রয়োজন আছে না নাই? মৃত্যুর আগে যদি আমরা জান্নাত দেখে মরতে পারি, এমন ভালো মৃত্যু আর পৃথিবীতে একটাও হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? ওয়া আবশিরু বিল জান্নাহ, মুফাসসিরিনে কিরাম বলছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা তার চোখের সামনে জান্নাতের ভিডিওটা তুলে ধরে বলবেন, এই যে তোমার মৃত্যুর পর তোমার জন্য আল্লাহ এই জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। তাহলে সুসংবাদ আল্লাহ পাঠালেন ফেরেশতার মাধ্যমে কয়টা? আরো জোরে বলতে হবে, বুঝতে হবে কয়টা। 1 নাম্বার, আল্লাহ তাখাফু, তোমার কি নাই? ভয় নাই। 2 নম্বর বললেন, ওয়ালা তাহজানু, তোমার কি নাই? কোনো চিন্তা নাই। 3 নম্বর বললেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দা তুমি এই দিকে তাকাও, এই যে ভিডিওটা দেখতেছো, তোমার মৃত্যুর পরে আল্লাহ তোমার জন্য এই জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। জান্নাতটা যখন দেখবেন, জান্নাতটা দেখার সাথে সাথে মুখের ভিতরে একটা মুস্কি হাসি আসবে। মুস্কি হাসির সাথে রূহটাকে বাহির করে নিয়ে যাবেন। তিনি কে? এবার বলেন তো দেখি, মৃত্যুর পরে অনেক সময় দেখবেন, মৃত্যুর পর অনেক মানুষের চেহারা মনে হয় হাসি দিয়ে আছে। আসতে বলেন ঠিক? অনেক মানুষের মৃত্যুর পরে দেখবেন চেহারাটা একদম জান্নাতি নূরের নুরানের চেহারা। চেহারাটা দেখে মনে হয় একবারে সাধারণ ঘুমিয়ে আছে এবং মুখের ভিতরে একটা মুস্কি হাসি। মুফাসসিরিনে কেরাম বলছেন, এই মুস্কি হাসিটা কিন্তু টাকা দিয়েও বানানো যায় না। এই মুস্কি হাসি, এটা কিন্তু কোটি কোটি টাকার বিনিময় দেওয়া যায় না। এই মুস্কিটা হলো আল্লাহর, এই মুস্কি হাসিটা হলো আল্লাহর মৃত্যুর আগে জান্নাতি দেখার হাসি। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেবে। রব হিসাবে মানা সহজ, কিন্তু সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকা সহজ না কঠিন? আর একটু জোরে বলেন, সহজ না কঠিন? বিশ্বনবীর পিছনে কিন্তু নামাজ পড়েছেন একজন মুনাফিক সাহাবী, নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। রাসূলের পিছনে নামাজও পড়েছেন, রাসূলের পিছনেও ঘোরাঘুরি করেছেন। রব আল্লাহকে মেনেছিলেন ঠিক, কিন্তু যুদ্ধের ময়দানে ডাকার সময় সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে নাই, পিছনের দরজা দিয়ে পালাইছে। ঠিক না ঠিক?
তাহলে রব হিসাবে মানা সহজ, এখন দাঁড়িয়ে থাকা সহজ না কঠিন? আর একটু জোরে বলেন, সহজ না কঠিন? এই বাংলার জমিনের ভিতরে যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছিলেন, যখন আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে যখন তারা মিছিল দিয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন চাই, তখন তাদেরকে ঘর থেকে ধরে ধরে হামলা দিয়ে মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকেছিলেন। এই ঢোকা দেখে অনেকে সুম্মাস্তাকাম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে নাই, কাত হয়ে গেছিল। ঠিক না ভাই? ঠিক। সর্বনাশ, এখন দিন রাত ভালো না, এখন পরিস্থিতি ভালো না, এখন কিন্তু ওপেনে এই কাজগুলো করা যাবে না। এই যে আপনি ওপেনে কাজগুলো করা যাবে না, কাত হয়ে গেছেন, ওই কাতের ভিতরেই ইমানটাকে উঠায় নিয়েছেন তিনি কে? আর যদি আপনি বলতে পারতেন আমার ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এরপরও আমি আল্লাহকে রব হিসাবে মানি, আমাকেও যদি ধরে নিয়ে যাওয়া হয় জেলখানার ভিতরেও আমি একজনের নামে তাকবীর উঠাবো। বলেন তাকবীরটা কার নামে? আরো জোরে বলেন, কার? যেহেতু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসাবে আমি মেনে নিয়েছি, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকবো ওই দিন পর্যন্ত যতদিন আমার মৃত্যু না হয়। মৃত্যু না হওয়া পর্যন্ত যদি সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, মৃত্যুর পূর্বে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতের ফেরেশতা আপনার মাথার কাছে পাঠায়া মৃত্যুর আগে তিনটা সুসংবাদ শোনায়া দিবেন। তিনি কে? এক, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। 3 নাম্বার, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই জান্নাত দেখে দেখে তোমার মৃত্যু হবে, জান্নাতটা আগে দেখো। জান্নাত দেখার পরে যখন মুস্কি একটা হাসি দিবে, মুস্কি হাসির ভিতরে রূহটাকে বাহির করে নিয়ে যাবেন। তিনি কে? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবরদস্ত একজন সাহাবী। নাম কি? হ্যাঁ, মুখস্থ করতে হবে। নাম কি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবরদস্ত একজন সাহাবী। তিনি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সবাইকে ডাকলেন, এক আল্লাহর দিকে আসো, কালিমা পড়ো, মুসলমান হও। সব ধর্ম ভুল, একটা ধর্ম সঠিক, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন এক আল্লাহর দিকে, একজন আল্লাহকে রব হিসাবে মানো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সৈনিক সেনাপতিদের কাছে গ্রেফতার হয়ে গেলেন। মক্কাকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো মক্কায়। মক্কার কেন্দ্রীয় কারাগারে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী। 3 মাস টানা বন্দী রাখলেন। জোরে বলেন, কয় মাস? 3 মাস বন্দী রাখলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 3 মাস পর্যন্ত বন্দী রাখলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 3 মাস বন্দী থাকার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি চাইলে প্রস্রাব দেয়, উজুর পানি পর্যন্ত তাকে দেয় নাই। 3 মাস পরে খাবার বন্ধ করে দিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শুধুমাত্র একটা কারণে, খুবাইব আল্লাহকে ভুলে আমাদের দলের ভিতরে আয়। খুবাইব বললেন 3 মাস পর্যন্ত খাবার খাবো না, যদি বছরের পর বছর খাবার না পাই একজনের পথ থেকে সরে যাব না। বলেন পথটা কার? কিভাবে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এটা বোঝানোর জন্য আমি ইতিহাসটা টান দিলাম, দিয়ে আমরা মুনাজাত করে দিব ইনশাআল্লাহ। আর মুনাজাত করে দেব এই কারণে, আগামী কালকে আপনাদের প্রোগ্রাম আছে, আসতে হবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা 12টার ওই পাশে যাব না, 3 মিনিট আছে 12টা বাজতে, আমরা ফিনিশিংটা টেনে আমরা তাফসীরটা শেষ করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 3 মাস না, 1 বছর পর্যন্ত যদি খাবার বন্ধ করে দাও, আমি খুবাইব আল্লাহ থেকে আমাকে দূরে সরাতে পারবে না। 3 মাসের প্রথম 3 মাস শেষ, 4 মাসের প্রথম দিনে খুবাইব ঘুম থেকে উঠে দেখেন জান্নাতের খাবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেলখানার ভিতরে জান্নাতের খাবার পাঠায়া দিয়েছেন। তিনি কে? জান্নাতের খাবার যখন খুবাইব খাওয়া শুরু করলেন, সবাই দেখলেন খুবাইবকে খাবার বন্ধ করে দিয়ে মারা যাবে না। শেষ পর্যন্ত খুবাইবের মক্কার পার্লামেন্ট থেকে আইন জারি হলো, খুবাইবকে শুলিতে ঝুলিয়ে শেষ করে দাও। শুলিতে ঝুলিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করে দাও। শেষ করে দেওয়ার আগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবাই এসে বললেন, খুবাইব শুলিতে ঝুলিয়ে তোমাকে হত্যা করা হবে, এখনো সময় আছে, তোমার রব থেকে দূরে সরে আসো। খুবাইব বললেন, শুলিতে নয়, এর চাইতে যদি আরো কষ্টদায়ক আমাকে মৃত্যু দেওয়া হয়, এরপরও আমি একজনকে ভুলে যেতে পারবো না। তিনি কে?
12 বছর জেলখানার ভিতরে রেখেছিলেন বাংলাদেশের একজন মুফাসসিরকে। 2টা শুধুমাত্র চাদর অথবা 2টা কম্বল দিয়ে তিনি জীবনটা শেষ করে দিয়েছেন। পৌষ মাঘ মাসের শীতের রাতে ফ্লোরের উপরে ঘুমায়া 12 বছর পার করেছেন। যখন তার সামনে একটা কলম আর একটা খাতা দেওয়া হয়েছিল, দেওয়ার পরে যখন বলা হয়েছিল কলম আর খাতা দিয়ে আপনি লেখেন, যতটা লিখবেন ততটাই আপনার ইচ্ছা পূরণ করে দেওয়া হবে, তবে জেলখানা থেকে আপনাকে ছেড়ে দেওয়ার পরে আপনি আর কোরআনের দাওয়াতি কাজ করতে পারবেন না। উনি কাগজটাকে মোছড়া নিয়ে পায়ের নিচে বলেছিলেন, যতদিন আমার রবের দাওয়াতি কাজ করেছি, যদি জেলখানা থেকে বাহির হই আমার রবের দাওয়াতি কাজ আমার আরো জোরালো হবে। তাহলে বোঝা যায় অফার দিয়ে, হাজার হাজার অফার দিয়ে 12 বছরেও তার কাছ থেকে আল্লাহকে ছড়ানো যায় নাই। এমন ব্যক্তিদের জন্য জান্নাতের সুসংবাদ পাঠায়া দিবেন তিনি কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খাবার বন্ধ হলো, শুলিতে ঝোলানোর জন্য চিঠি আসলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তিত হন নাই, আল্লাহ থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়ান নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খুবাইব শেষ ইচ্ছা আছে নাকি? হ্যাঁ আছে। কি ইচ্ছা? 2 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? 2 রাকাত নামাজ শেষ করলেন, 2 হাত তুললেন আল্লাহর কাছে, আল্লাহ নবীকে 3 মাস পর্যন্ত আমি দেখি নাই, তবে আল্লাহ আমি তো এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার বিদায় আমার একটা সালাম, এই সালামটা তুমি মদিনার রাসূলের কাছে পৌঁছায়া দিও। মোনাজাত যখন করলেন শেষ হলো, শুলিতে ঝুলানো হলো, সবাই তাকিয়ে আছেন। খুবাইব, এখনো সময় আছে, আল্লাহকে ভুলে যা, জীবন দিস না, আল্লাহকে ভুলে যা, আল্লাহকে ভুলে গিয়ে আমাদের দলের ভিতরে আয়। এমন পৃথিবীতে অনেক অফার দেয়, আমাদের দলবদ্ধ হ, কোরআনের দল ছেড়ে দে। যারা তাদের দলবদ্ধ না হয়ে কোরআনের দল ধরেই থাকে, হামলা খায়, মামলা খায়, তাদের জন্য মৃত্যুর সময় 3টা সুসংবাদ পাঠায় দিবেন তিনি কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুলিতে ঝুলে আছেন, ডান হাতে একজন এসে কূপ দিলেন, ডান হাত কেটে ছিটকে পড়ল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুম্মাস্তাকামু মানে ইস্তেকামত, সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ডান হাত কেটে ছিটকে পড়লো। সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী মদিনায় মসজিদের মিম্বার থেকে সাথে সাথে বললেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বসা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ 3 মাস খুবাইব আমাদের কাছ থেকে হারিয়েছে। রাসূল বললেন, 3 মাস আগে খুবাইব হারিয়েছে, আজকে খুবাইব শুলিতে ঝুলানো হয়েছে। খুবাইব সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে আছে, তাকে বিন্দু পরিমাণ আল্লাহর কাছে থেকে সরানো যায় নাই। বিদায়ী সালাম আমাকে দিয়েছে, বিদায়ী সালাম আল্লাহ শুধু আমার কাছে পুষাই নাই, খুবাইব কিভাবে শহীদ হচ্ছে পুরা ডিসপ্লে আমি রাসূলের সামনে তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন কি রকম সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলেন খুবাইব। ডান হাতে যখন কূপ দিলেন, রাসূল তখন বললেন, এই যে আমার খুবাইবের ডান হাত কেটে দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসেন। বাম হাতে কূপ দেওয়া হলো, বাম হাত কেটে ছিটকে পড়লো। বিশ্বনবী মদিনাতে বসে থেকে সাহাবীদেরকে বললেন, এই তো আমার খুবাইবের বাম হাত কেটে ফেলা হলো। একটু পরে ডান পায়ে একজনা কূপ দিলেন, ডান পা কেটে ছিটকে পড়লো। খুবাইব মুস্কি মুস্কি হাসে। বিশ্বনবী বললেন, এই তো আমার খুবাইবের ডান পা কেটে ফেলা হলো। বাম পায়ে আরেকজন এসে কূপ দিলেন, বাম পা কেটে ছিটকে পড়লো। বিশ্বনবী মদিনাতে থেকে বললেন, এই তো আমার খুবাইবের বাম পা কেটে ছিটকে ফেলা হলো। মদিনার সমস্ত সাহাবীরা কান্নার রোল পড়েছে, ওইদিকে সাহাবীরা কাঁদে, এইদিকে খুবাইব হাসে। সুবহানাল্লাহ বলবেন না? খুবাইব কিন্তু হাসে। ডান হাত কাটা হয়, খুবাইব হাসে। বাম হাত কাটা হয়, খুবাইব হাসে। ডান পা কাটা হয়, খুবাইব হাসে। বাম পা কাটা হয়, খুবাইব হাসে। ওইদিকে নবীও কাঁদে, মদিনার সাহাবীরাও কাঁদে। বিশ্বনবীজি বলছেন, এই তো খুবাইবের ডান হাত কাটা হলো, বাম হাত কাটা হলো, ডান পা কাটা হলো, বাম পা কাটা হলো। খুবাইব কিভাবে শহীদ হচ্ছে বিশ্বনবী পুরা দৃশ্যটা দেখছেন, কারণ দৃশ্যটা নবীর সামনে তুলে ধরেছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ডান পা কাটলেন, সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে আছেন। না, আমার পা, আমার হাত কাটা হয়েছে, তাতে কি হয়েছে? হাত দিব, ঈমান দিব না। বাম হাত কাটা হলো, বাম হাত ছিটকে পড়লো। খুবাইব হাসি দিয়ে বললেন, বাম হাত দিব কিন্তু ঈমান দিব না। ডান পা কূপ দেওয়া হলো, ডান পা কেটে ছিটকে পড়লো। খুবাইব বললেন, ডান পা দিব কিন্তু আল্লাহকে ভুলে যাব না।
বাম পা কাটা হলো, বাম পা ছিটকে পড়লো। খুবাইব মুস্কি হাসি দিয়ে বলল, বাম পা কেটে দেওয়া হয়েছে, তাতে কি হয়েছে? আমি যদি জীবিত থাকি, পা ছাড়াও জীবিত থাকা যায়, হাত ছাড়াও জীবিত থাকা যায়, এমনভাবেও জীবিত থাকতে পারি যদি আল্লাহ রাখে, তবে ঈমান দিব না। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। বিশ্বনবী মদিনাতে থেকে পুরো ডিসপ্লে দেখছেন এবং বলছেন, এই সাহাবীরা, এই যে দেখো দেখো আমার খুবাইবের ডান হাত, বাম হাত, ডান পা, বাম পা সব কেটে দেওয়া হলো। একজন সামনে এসে বললেন, খুবাইব, হাত ছাড়াও মানুষ বাঁচে, পা ছাড়াও মানুষ বাঁচে, এখনো সময় আছে, তুমি যদি বলো খুবাইব, তাহলে তোমাকে একটা সুযোগ দেব। খুবাইব, পা ছাড়া হাত ছাড়া মানুষ বাঁচে, এখনো আসো, আমাদের দলবদ্ধ হয়ে যাও, তুমি তোমার রবকে ভুলে যাও। খুবাইব আবার বললেন, বিন্দু পরিমাণও নয়, যতক্ষণ পর্যন্ত ঈমান, যতক্ষণ পর্যন্ত রূহের ভিতরে বাতাস আছে, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত এই দেহের ভিতরে রূহটা আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ থেকে এক বিন্দু পরিমাণ কেউ আমাকে সরাতে পারবে না। বিশ্বনবীজি কাঁদছেন। ইন দা মিন টাইম নেজা একটা তরবারি বড় নিয়ে এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক দিয়ে ঢোকায়া দিলেন, পিছন দিয়ে বাহির হয়ে গেল। বুক দিয়ে ঢোকায়া দিলেন, পিছন দিয়ে বাহির হয়ে গেল তরবারি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি 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 হাসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে দেখলেন খুবাইবের এই মৃত্যুটা। রাসূল বললেন, তোমরা কি জানো আমার খুবাইব কেন মুস্কি মুস্কি হাসতেছিলেন? সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, আমরা তো সবাই কান্না করছি, খুবাইব কেন মুস্কি মুস্কি হাসছেন? বিশ্বনবীজি এইভাবে বলেন, কারণ খুবাইবের যখন ডান পা কাটা হয়, আল্লাহ তখন তার সামনে তার জান্নাত তুলে ধরেছে। খুবাইবের যখন বাম পা কাটা হয়, আল্লাহর জান্নাত তার সামনে তুলে ধরেছেন। ডান পা, বাম পা, ডান হাত, বাম হাত কাটা হয়, খুবাইবের সামনে জান্নাতটা তুলে ধরেছেন তিনি কে? এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু, জীবন দেওয়া পর্যন্ত অটল হয়ে দাঁড়িয়ে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতের ফেরেশতা আমি তাদের কাছে পাঠায়া দিয়া, জান্নাতের ফেরেশতাদেরকে বলবো, তোমরা গিয়ে বলো আমার এই বান্দাটাকে বলে দাও, আল্লাহ তাখাফু। আর জালিমরা তোমাকে অনেক ভয় দেখাইছে, আল্লাহ এখন থেকে বলছে, তোমার কোনো কবরের ভয়, তোমার কোনো মিজানের ভয়, তোমার কোনো পুলসিরাতের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু তুমি একজনাকে রব হিসাবে মেনে নিয়েছিলে, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। 3 নাম্বার, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের ডিসপ্লেটা আপনার চোখের সামনে তুলে ধরবেন, তিনি কে?